হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিস লাইফস্টাইল ব্লগ থেকে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে যেটা হয় মেয়েদের, নয় রুটি নয় ব্রেড টোস্ট এরকম কিছুই খেতে হয়। তো আজকে একদম ফাঁকিবাজি নাস্তা, কারোই রুটি খেতে ইচ্ছে করতেছিল না। তো আজকে এখানে ব্রেড আর ডিম পোস্ট আপনাদের ভাইয়াকে দিয়েছি। আমি আর আমার মেয়ে, আমার ছেলে আমরা ব্রেড টোস্ট করে খেয়েছি ডিম দুধ দিয়ে, চিনি দিয়ে নেই। আসলে আমরা তেমন কেউ ওইভাবে সুগারটা খাই না। যাই হোক, অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। 1 কাপ চা খেয়েই লেগে পড়ে যাবো একটু পরে দুপুরের কাজ করার জন্য। এখন যেহেতু শীতকাল আর মোটামুটি শীত সব জায়গাতেই আছে, ঢাকার বাইরে তো শীত পড়েই গিয়েছে ভোর রাতে। তো ঢাকায় যেহেতু শীতটা একটু কম পড়ে, তো তাও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমি সকালবেলা আমাদের সব কাজ শেষ করে দুপুরের কাজের জন্য আমি লেগে পড়েছি। তো আজকে দুপুরের জন্য আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, সিম আলু দিয়ে। আর এখানে একটু ফিরনি রান্না করছি। আমার মেয়ের আবদার ছিল আমি যেন তাকে একটু ফিরনি রান্না করে দেই। তো সে অনেক দিন বলার পরে আজকে মনে হয়েছে না, আজকে আমি রান্না করবই। আর আমি অনেক দুঃখিত, আমার ছেলে মাঝে মধ্যে খুব বেশি সাউন্ড করে। আসলে ও যেহেতু ছোট, তো আসলে ওকে বলেও মানে স্টপ করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই ফিহার বাবার নাস্তাটা রেডি করি, ফিহার টিফিন রেডি করি, ফিহার বাবার লাঞ্চটাও রেডি করতে হয়। তারপর তারা স্কুলে আর অফিসে চলে যায় যে যার মতো করে। আমি আর আমার ছেলে থাকি বাসায়। তখন আমরা দুজন নাস্তাটা কমপ্লিট করি। নাস্তা কমপ্লিট করার পরে আমি দুপুরের কাজটা একদম শেষ করে ফেলি। তারপর যেহেতু আমাকে মেয়েকে আবার স্কুলের থেকে আনতে হবে, সেই জন্য বাসায় যত কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাকে সেরে নিতে হয়। আর এই যে এখানে আমি ফিরনি রান্না করেছি, আমার ছেলেকে একটু খাওয়াচ্ছি। মাশাআল্লাহ খুব মজা হয়েছে। এটা রাঁধুনি রেডিমিক্স দিয়ে করেছি। জাস্ট নিডো পাউডার দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে রাঁধুনির রেডিমিক্স ফিরনিটা দিয়েছি। এটা আমার মেয়ে খুবই পছন্দ করে। আমার অনেক ফ্রেন্ডস এবং আমার অনেক রিলেটিভ, ইভেন আমার আম্মু আমাকে বলে যে ছোটো বাচ্চা নিয়ে কীভাবে কী সামাল দাও, যেহেতু তোমার 2টা বাচ্চাই ছোট। তো আসলে আমার ছেলেকে আমাদের ইচ্ছা আছে খুব স্কুলে দিয়ে দেওয়ার। আর মেয়ে তো আলহামদুলিল্লাহ স্কুলে পড়েই। আর তো দেখা যায় যে আমিও, আমার ছেলে যখন ঘুমায় তখন আমার ম্যাক্সিমাম কাজ আমি শেষ করে ফেলি। আর মাঝে মধ্যে দেখা যায় আমার মেয়ের সাথে খেলাধুলা যখন করে 2 ভাই বোন, তখন আমি অনেক কাজ শেষ করি। আসলে বাচ্চারা ঘুমালে তো দেখা যায় শুধু রান্নাটাই করতে হয় না, রান্না ছাড়া সংসারে হাজারটা কাজ থাকে। আমাদের গোসল থাকে, বাচ্চাদের গোসল থাকে, ঘরটা গুছানো লাগে। তারপর আর এই যে রান্নাটা করবো সেটার প্রিপারেশন কিন্তু করা লাগে। তারপর কাটাকাটি করা লাগে, যেটাই আমরা করি না কেন সেই প্রিপারেশন করেই কিন্তু রান্নাটা করতে হয়। এটা আসলে অনেকেই বুঝে না। এই তো ফুলকপি দিয়ে আলু টমেটো দিয়ে মজার একটা রুই মাছের রান্নাটা করেছি। এটা আমার খুবই ফেভারেট। আমার হাজব্যান্ড তো পুরো শীতে মনে হয় এটাই খাবে। তো আসলে ওইভাবে আজকে আর কিছুই শেয়ার করিনি রান্নাটা। তো অনেকেই আসলে আমাকে প্রশ্ন করে, তো আমি ছোট্ট করে উত্তরটা দিয়ে দিলাম যে ছোটো দিনে কীভাবে আমরা রান্না করি, কীভাবে ম্যানেজ করি। আমি আমার রান্নাটা অনেক সময় সন্ধ্যায় করি, আমি অনেক সময় দুপুরে রান্না করি, আমার বুঝ মতো করে বাচ্চাদের একদম সামাল দিয়ে তারপর আমি রান্নাটা করি। ওদের কান্নাকাটি করানোর পরে মানে যে একটা ভেজাল রান্নার, ওইটা আমি কোনো দিনও করতে যাই না। ইভেন সন্ধ্যায় কিন্তু আমার মেয়েকে আমিই পড়াই, ওর কিন্তু পার্সোনাল কোনো টিউটর নেই। তো দেখা যায় আমাকে এভাবেই বাচ্চাদের, বড় মেয়েকে এবং ছোটো ছেলেকে এভাবেই কিন্তু সামাল দিতে হয়। এই তো ঘরের সব কাজ শেষ হয়ে গিয়েছে, নামাজ কালাম শেষ করেছি। আর এখন আমি এক জায়গায় যাব। তো আলমারিটা বের করতেই আমার কাছে মনে হচ্ছে আমার কোনো জামাই নেই, কোন জামা পরবো। অলরেডি কিন্তু আলমারি ভর্তি, আর পারলে মনে হয় আরও কয়টা জামা কাপড় কিনি, এমন অবস্থা। তো এখানে আমার ছেলে, আমার হাজব্যান্ডের জামা কাপড় আছে। আর আমার মেয়ের জন্য আলাদা একটা আলমারি করে কিনেছি, ওর জামা কাপড় এখানেই থাকে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করেন তারা কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো শীত যেহেতু চলে এসেছে, সবার হাত টান টান, মানে শরীর টান টান করতেছে আর কি। তো এই জন্য আমি এই ডে ক্রিমটা ইউজ করি অলওয়েজ। এটা বাইরে গেলেও দেই, ঘরেও দেই, রান্না করার আগে দেই। এখানে SPF আছে 15, সেই জন্য আমার এটা অনেক ইজি হয় ইউজ করতে। এবং এটা একদমই কিছু স্কিনে আছে না, দিলে একদম কেমন লাগে, এটা খুব স্মুথ। আর আমি পাউডারটা ইউজ করি অলওয়েজ। আর এই সোপটা আমি আমার ফেসে ইউজ করি, আমার কাছে ভালো লাগে। আর এই তো শ্যাম্পু এনেছি, আর এখানে ভ্যাসলিনের যেই অয়েলটা আছে সেটা কিনেছি।
আর এই পাউডারটা কিন্তু অলওয়েজ আমি বাইরে যাওয়ার সময় দিই, এটা আমার অনেক ভালো লাগে। আমার মুখে কোনো একনি হতেও দেয় না এবং কোনো অয়েল কন্ট্রোল হতে সাহায্য করে। আর রিভানার এই কোকোনাট অয়েলটা অনেক ভালো। আমি অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একদম এক ফোঁটা মুখে দিয়ে রাখি, 5 মিনিট রেখে ওয়াশ করে ফেলি। আমার স্কিন এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো। আমার মেয়ে আর আমি এটা আমার মাথায় ইউজ করি। আর হচ্ছে এই তো ভ্যাসলিনের এই কোকো এই অয়েলটা কিন্তু অনেক ভালো এবং যাদের বেশি ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো অনেক ভালো, তাদের মাস্ট বি। আমার হাজব্যান্ডের অনেক ড্রাই স্কিন, ওর জন্য এটা অনেক বেটার। আর এই যে সিরামটা আমি ধরেছিলাম এটা হেয়ার সিরাম ছিল। আর এটা হচ্ছে ফেস ওয়াশ একটা, এটা অনেক প্রাইস নিয়েছে, আমি জানি না কেন। এটা 950 টাকা নিয়েছে এবং এটা আমি অবশ্যই ওয়াশ করে আমি রিভিউ দিব, আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এত প্রাইস নিল একটা ফেস ওয়াশ। আর এই সুতিং জেলটা অনেক ভালো, আমি আনার সাথে সাথে একবার ইউজ করেছি এবং আমার স্কিন মনে হচ্ছে একদম একটা কী বলবো, খুব ভালো একটা লুক দিচ্ছিল। আসলে স্কিন রিপেয়ার করা, স্কিন একটু চকচকে ভাবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্কিন ব্রাইটের চাইতেও। তো আর এখানে যে হেয়ার সিরামটা ছিল ওইটা হচ্ছে একদম জাস্ট গোসলের পরে ইউজ করতে হয়। আর এই ডে ক্রিমটা অনেক ভালো, এই ডে ক্রিমটাও আমি অর্ডার করেছিলাম। তো যেহেতু সবগুলা জিনিস অর্ডার করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই সিরামটা আপনারা অনেকেই ইউজ করে থাকতে পারেন। এটা হচ্ছে আমার মেয়ের যেহেতু মাশাআল্লাহ লং হেয়ার, তো দেখা যায় অনেক সময় প্রচুর জট বেঁধে যায়, বাচ্চা মানুষও সামাল দিতে পারে না। তো এটা গোসলের পরে জাস্ট চুলটা যখন হালকা হালকা ভিজা থাকবে তখন 1-2 স্প্রে করে ও জাস্ট নিচের চুলগুলোতে দিয়ে দিই। এটা কিন্তু চুলের গোড়ায় একদমই দেওয়া যাবে না, একদমই না, চুল পড়ে যাবে। তো নিচে দিয়ে চুলটা ঝরঝরে থাকে। আমিও মাঝে মধ্যে এটা ইউজ করব। তো ওর জন্য বেসিক্যালি এটা কিনেছি, ওর এটা বেশি দরকার হয়। আমার যেহেতু সিল্কি চুল, আমার এতটা দরকার হয় না। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।